জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট, ফলে গণভোটের প্রাসঙ্গিকতা নিয়ে নানা ফোরামে চলছে আলোচনা। এরই ধারাবাহিকতায় রাষ্ট্র পুনর্গঠন ও গণভোটের প্রাসঙ্গিকতা বিষয়ে এই আলোচনা সভা। রাষ্ট্রকল্প লাইব্রেরির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে অংশ নেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সহ অনেকে। বক্তারা দাবি করেন, গণভোটের কাঠামো জনগণ এখনো বোঝেনি। বলেন, গত ১.৫ বছরে পুলিশের পোশাক পরিবর্তন ছাড়া রাষ্ট্রে তেমন কোনো সংস্কার হয়নি। আপনারা কি কোনো দৃশ্যমান সংস্কার দেখেছেন পুলিশের ড্রেস কালার পাল্টানো ছাড়া? আমরাও দেখিনি। এগুলা নিয়ে আমরা প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু সমস্যাটা হলো গরিবের কথা বাসি হলে ফলে। কি কি সংস্কার আনবে এই গণভোটে এবং কেন এটা আমাদের জন্য খুব জরুরি, এগুলো নিয়ে আপনারা কি আমাদের টিভিতে মিডিয়াতে কোনো পার্টিকুলার ডিসকাশন দেখেছেন? দেখেন নাই। শুধু বলা হচ্ছে তোতা পাখির মতো হ্যাঁ ভোট দেন। কিসে হ্যাঁ ভোট দিচ্ছি? দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি, নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা গড়ার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি? এটা আমাকে বুঝাইতে হবে না? এটাতে গভর্নমেন্ট ফেল করেছে এবং এইখানে আমি দায় নিচ্ছি। আমরা রাজনীতিবিদরাও ফেল করেছি। আলোচনায় আসে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারের বিষয়টিও। বক্তারা দাবি করেন, তারেক রহমান যে নতুন পরিকল্পনার কথা বলেছেন সেখানে যেন হাদি হত্যার বিচার, চাঁদাবাজি বন্ধ সহ সকল অনিয়ম বন্ধের বিষয়টি থাকে। গত ১ বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি এবং পরিবর্তন না হওয়ার কারণে এই যে ঢাকা ৮-এর গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র দলের সাম্যকে আঘাত করা হয়েছে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জীবন প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করতেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ে ক্লাস শেষ করে সেই ফজিলাতুন্নেসা অথবা কুয়েত মৈত্রী হলে নিরাপত্তা নিয়ে যাবে এই নিশ্চয়তা এই বাংলাদেশে এখন নাই। একটা অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তো আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। সাবেক তথ্য উপদেষ্টা বলেন, পুরাতন বন্দোবস্তের সাথে আঁতাত করে নতুন বন্দোবস্ত সম্ভব নয়। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। কারণ আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে বিকজ উই স্পোক দ্য ট্রুথ, এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। আপনি যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। তথ্য মন্ত্রণালয়ের কাজ না, আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বড় আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি নাই?
কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব নয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ভার্চুয়ালি যুক্ত হন। বলেন, গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেবে গণভোট। দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে কি না এই গণভোটে সেই সিদ্ধান্ত আসবে। বক্তারা বলছেন, নতুন সংবিধান, গণভোট ও বিচার প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে, যার প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনে। আমার কাজের ধরন ছিল। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।